1971 সালের 14 ডিসেম্বর ভোরের সূর্যটা এমন হাস্যোজ্জ্বল ছিল না, স্তব্ধ হয়েছিল বুদ্ধিজীবীদের হত্যার খবরে। বিজয়ের আগ মুহূর্তে হারিয়ে ফেলা ওই কৃতি সন্তানদের প্রতি দিনের শুরুতে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ও বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। স্বাধীন বাংলাদেশ যাতে একটা অকার্যকর রাষ্ট্র হয়, ব্যর্থ রাষ্ট্র হয়, সেই উদ্দেশ্য নিয়ে সুপরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদের তারা তালিকা করে খুঁজে খুঁজে বের করে হত্যা করেছে। আগামী সংসদেই ইনশাআল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তারা অবশ্যই আজকে বেহেশত থেকে, জান্নাতবাসী থেকে তারা লক্ষ্য করছেন যে তাদের সেই আত্মত্যাগের বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী কর্মকাণ্ডে বিএনপির মদতকেই দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। এই বিষ বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, এমনকি বঙ্গবন্ধুর সম্মানে আঘাতের চেষ্টা হয়েছে অনেকভাবেই। ষড়যন্ত্র করে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের উন্নয়ন। 1971 সালে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে তেমন একটি অপচেষ্টা করতে চেয়েছিল পাক হানাদার বাহিনীও, কিন্তু বর্তমান প্রজন্ম তাদের মেধা দিয়ে সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছে বারবার। প্রমাণ করেছে জাতিকে কখনো মেধাশূন্য করে দেওয়া যায় না। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা।